ঝিমলি তোলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পড়ছি আমি কস্তরী। আজ পড়ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নালকের ৩য় পর্ব। সিদ্ধার্থ দেখলেন সংসারের আলো নিভে গেছে, বাতাস মরে গেছে, সব কথা, সব গান চুপ হয়ে গেছে। কেবল ধুলো কাদামাখা জ্বরের সেই পাঙাশ মূর্তির বুকের ভিতর থেকে একটা শব্দ আসছে। কে যেন পাথরের দেয়ালে হাতুড়ি বিচ্ছে, ধক ধক। তারই তালে তালে আকাশের সব তারা একবার নিভছে, একবার জ্বলছে। বাতাস একবার আসছে, একবার যাচ্ছে। জ্বরে সেই ভীষণ মূর্তি দেখে সিদ্ধার্থ ঘরে এসেছেন। রাজ ঐশ্বর্যের মাঝে ফিরে এসেছেন, সুখ সাগরের ঘাটে ফিরে এসেছেন। কিন্তু তখনও তিনি শুনছেন যেন তার বুকের ভিতরে পাজরায় পাজরায় ধাক্কা দিয়ে শব্দ উঠছে, ধক ধক। এবার পশ্চিমের দুয়ার দিয়ে অস্তাচলের পথ দিয়ে পশ্চিম মুখে মনোরথ চলেছে, সোনার রথ চলেছে। যেদিকে দিন শেষ হচ্ছে, যেদিকে সূর্যের আলো অস্ত যাচ্ছে, সেদিক থেকে সবাই মুখ ফিরিয়ে চলে আসছে নিজের নিজের ঘরের দিকে। পাখিরা ফিরে আসছে কলরব করে নিজের বাসায়, গাছের ডালে, পাতার আড়ালে। গাই বাছুর সব ফিরে আসছে মাঠের ধার দিয়ে, নদীর পাড় দিয়ে, নিজের গোঠে গোধূলি সোনার ধুলো মেখে। রাখাল ছেলেরা ফিরে আসছে গাঁয়ের পথে বেনু বাজিয়ে মাটির ঘরে মায়ের কোলে। সবাই ফিরে আসছে ভিন গাঁয়ের হাট সেরে দূর পাটনে বিকিকিনির পরে। সবাই ঘরে আসছে, যারা দূরে ছিল তারা, যারা কাছে ছিল তারাও। ঘরের মাথায় আকাশ পিদিম, যাদের ঘর নেই, দোর নেই, তাদের আলো ধরেছে। তুলসীতলায় দুগ্গপিদিম, যারা কাজে ছিল, কর্মে ছিল, যারা পড়া পড়ছিল, খেলা খেলছিল, তাদের জন্য আলো ধরেছে। সবাই আজ মায়ের দুই চোখের মতো অনিমেষ দুটি আলোর দিকে চেয়ে চেয়ে ফিরে আসছে মায়ের কোলে, ভাই বোনের পাশে, বন্ধু বান্ধবের মাঝখানে। ভিখারি যে সেও আজ মনের আনন্দে একতারায় আগমনী বাজিয়ে গেয়ে চলেছে, এলো মা উমা ঘরে এলো মা। মিলনের শাঁখ ঘরে ঘরে বেজে উঠেছে, আগমনের সুর, ফিরে আসার সুর, বুকে এসে ঝাঁপিয়ে পড়ার সুর, কোলে এসে গলা ধরার সুর। আকাশ দিয়ে ছুটে আসছে, বাতাস দিয়ে ছুটে আসছে, খোলা দৌড়ে উঁকি মারছে, খালি ঘরে সাড়া দিচ্ছে। শূন্য প্রাণ খালি বুক ভরে উঠছে আজ ফিরে পাওয়া সুরে, বুকে পাওয়া সুরে, হারানিধি খুঁজে পাওয়া সুরে। সিদ্ধার্থ দেখছেন সুখের আজ কোথাও অভাব নেই, আনন্দের মাঝে এমন একটু ফাঁক নেই যেখান দিয়ে দুঃখ আজ আসতে পারে। ভরা নদীর মতো ভরপুর আনন্দ, পূর্ণিমা চাঁদের মতো পরিপূর্ণ আনন্দ জগৎ সংসার আলোয় ভাসিয়ে, রসে ভাসিয়ে দিয়েছে। আনন্দের বান এসেছে, আর কোথাও কিছু শুকনো নেই, কোনো ঠাঁই খালি নেই। সিদ্ধার্থ দেখতে দেখতে চলেছেন মিলনের আনন্দ। ঝাঁকে ঝাঁকে, দলে দলে আনন্দ আর জোর করে দৌড় ঠেলে বুকে ঝাঁপিয়ে পড়ছে, গলা জড়িয়ে ধরছে। কেউ আজ কাউকে ভুলে থাকছে না, ছেড়ে থাকছে না, ছেড়ে যাচ্ছে না, ছেড়ে দিচ্ছে না। আনন্দ কার নেই, আনন্দ নেই কোনখানে? কে আজ দুঃখে আছে, চোখের জল কে ফেলছে, মুখ শুকিয়ে কে বেড়াচ্ছে? যেন তার কথার উত্তর দিয়ে কোন এক ভাঙা মন্দিরের কাঁসরে ক্ষণ ক্ষণ করে ৩ বার ঘা পড়ল। আছে, আছে, দুঃখ আছে। অমনি সমস্ত সংসারের ঘুম যেন ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে একটা বুক ফাটা কান্না উঠল। হায় হায়, হা হা। আকাশ ফাটিয়ে সে কান্না, বাতাস চিরে সে কান্না,
বুকের ভিতরে ৩২ নাড়ি ধরে যেন টান দিতে থাকল সে কান্না। সিদ্ধার্থ সুখের স্বপ্ন থেকে যেন হঠাৎ জেগে উঠলেন। আকাশের দিকে চেয়ে দেখলেন সবকটি তারার আলো যেন মরা মানুষের চোখের মতো ঘোলা হয়ে গেছে। পৃথিবীর দিকে চেয়ে দেখলেন রাত ২:৩০ প্রহরে জলে স্থলে পাঁশ কুয়াশার জাল পড়ে আসছে। কি যেন সাদা একখানা চাদর পৃথিবীর মুখ ঢেকে আস্তে আস্তে টেনে দিচ্ছে। ঘরে ঘরে যত পিদিম জ্বলছিল সবগুলো জ্বলতে নিভতে নিভতে জ্বলতে হঠাৎ এক সময় দপ করে নিভে গেল, আর জ্বলল না। কোথাও আর আলো রইল না। কিছু আর সাড়া দিচ্ছে না, শব্দ করছে না। আকাশের আধখান জুড়ে জলে ভরা কালো মেঘ কাঁদো কাঁদো দুখানি চোখের পাতার মতো নুয়ে পড়েছে। চোখের জলের মতো বৃষ্টির এক একটি ফোঁটা ঝরে পড়ছে আকাশ থেকে পৃথিবীর উপর। তারই মাঝ দিয়ে বুদ্ধদেব দেখছেন দলে দলে লোক চলেছে। সাদা চাদরে ঢাকা হাজার হাজার মরা মানুষ কাঁধে নিয়ে কোলে করে বুকে ধরে। তাদের পা মাটিতে পড়ছে কিন্তু কোনো শব্দ করছে না। তাদের বুক ফুলে ফুলে উঠছে বুক ফাটা কান্নায়, কিন্তু কোনো কথা তাদের মুখ দিয়ে বার হচ্ছে না। নদীর পাড়ে যেদিকে সূর্য ডোবে, যেদিকে আলো নেবে, দিন ফুরিয়ে যায়, সেই দিকে দুই উদাস চোখ রেখে হন হন করে তারা এগিয়ে চলেছে মহা শ্মশানের ঘাটের মুখে মুখে, দূরে দূরে অনেক দূরে, ঘর থেকে অনেক দূরে, বুকের কাছ থেকে কোলের কাছ থেকে অনেক দূরে। ঘরে আসা, ফিরে আসা, বুকে আসা, কোলে আসার পথ থেকে অনেক দূরে, চলে যাবার পথে, ছেড়ে যাবার পথে, ফেলে যাবার, কাঁদিয়ে যাবার পথে। এপারে ওপারে মরণের কান্না আর চিতার আগুন, মাঝ দিয়ে চলে যাবার পথ, কেঁদে চলে যাবার পথ, কাঁদিয়ে চলে যাবার পথ। থেকে থেকে গরম নিঃশ্বাসের মতো এক একটা দমকা বাতাসে রাশি রাশি ছাই উড়ে এসে সেই মরণ পথের যত যাত্রীর মুখে লাগছে, চোখে লাগছে। সিদ্ধার্থ দেখছেন ছাই উড়ে এসে মাথার চুল সাদা করে দিচ্ছে, গায়ের বরণ পাঁশ করে দিচ্ছে। ছাই উঠছে, সব জ্বালানো, সব পোড়ানো, গরম ছাই। আগুন নিবে ছাই হয়ে উড়ে চলেছে, জীবন ছাই হয়ে উড়ে চলেছে, মরণ সেও ছাই হয়ে উড়ে চলেছে। সুখ ছাই হয়ে উড়ে যাচ্ছে, দুঃখ ছাই হয়ে উড়ে যাচ্ছে। সংসারের যা কিছু, যত কিছু, সব ছাই ভস্ম হয়ে উড়ে চলেছে দূরে দূরে, মাথার উপরে খোলা আকাশ দিয়ে পাঙাশ একখানা মেঘের মতো। তারই তলায় বুদ্ধদেব দেখলেন মরা ছেলেকে দুই হাতে তুলে ধরে এক মা এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছেন। বাতাস চারিদিকে কেঁদে বেড়াচ্ছে, হায় হায়, হায় রে হায়। সেদিন ঘরে এসে সিদ্ধার্থ দেখলেন তার সোনার পুষ্পপাত্রে ফুটন্ত ফুলটির জায়গায় রয়েছে এক মুঠো ছাই আর মরা মানুষের আধপোড়া একখানা বুকের হাড়। আজ সে বরফের হাওয়া ছুরির মতো বুকে লাগছিল। শীতের কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে গেছে। পৃথিবীর উপরে আর সূর্যের আলো পড়ছে না, তারার আলো আসছে না। দিন রাত্রি সমান বোধ হচ্ছে। ঝাপসা আলোতে সব রং বোধ হচ্ছে যেন কালো আর সাদা। সব জিনিস বোধ হচ্ছে যেন কত দূর থেকে দেখছি, অস্পষ্ট ধোঁয়া দিয়ে ঢাকা, শিশির দিয়ে মোছা। উত্তর মুখে খোলা দরজায় দাঁড়িয়ে সিদ্ধার্থ দেখছিলেন পৃথিবীর সব সবুজ, সব পাতা, সব ফুল বরফে আর কুয়াশায় ঢাকা পড়েছে। বরফের চাপনে পদঘাট উঁচু নিচু ছোট বড় সব সমান হয়ে গেছে। আকাশ দিয়ে আর একটি পাখি উড়ে চলছে না, গেয়ে যাচ্ছে না। বাতাস দিয়ে আজ একটিও ফুলের গন্ধ
একটুখানি সুখের পরশ কি আনন্দের সুর ভেসে আসছে না। সাদা বরফে, হিম কুয়াশায়, নিঝুম শীতে সব চুপ হয়ে গেছে, স্থির হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে, পৃথিবী যেন মূর্ছা গেছে। সিদ্ধার্থ দিনের পর দিন উত্তরের হিম কুয়াশায় সাদা বরফের মাঝে দাঁড়িয়ে ভাবছিলেন, কুয়াশার জাল সরিয়ে দিয়ে আলো কি আর আসবে না? বরফ গলিয়ে ফুল ফুটিয়ে পৃথিবীকে রঙে রঙে ভরিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে আনন্দ কি আর দেখা যাবে না? চারিদিকে নিরুত্তর ছিল। সিদ্ধার্থ কান পেতে মন দিয়ে শুনছিলেন। কোনো দিক থেকে কোনো শব্দ আসছিল না। সেই না রাত্রি, না দিন, না আলো, না অন্ধকারের মাঝে কোনো সাড়া মিলছিল না। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। যতদূর দেখা যায় ততদূর তিনি দেখছিলেন বরফের দেয়াল আর কুয়াশার পর্দা। তারই ভিতর দিয়ে জরা উঁকি মারছে, সাদা চুল নিয়ে জ্বর কাঁপছে, পাঙাশ মুখে শূন্যে চেয়ে মরণ দেখা যাচ্ছে, বরফের হিম সাদা চাদরে ঢাকা। আয়নায় নিজের ছায়া দেখার মতো, সাদা কাগজের উপরে নানা রকমের ছবি দেখার মতো সেই ঘন কুয়াশার উপরে, সেই জমাট বরফের দেয়ালে সিদ্ধার্থ নিজেকে আর জগৎ সংসারের সবাইকে দেখতে পাচ্ছেন। জন্মাতে, বুড়ো হতে, মরে যেতে মহাভয় তাদের সবাইকে তাড়িয়ে নিয়ে চলেছে রক্তমাখা ত্রিশূল হাতে। জ্বর, জরা আর মরা তিনটে শিকারী কুকুরের মতো ছুটে চলেছে মহাভয়ের সঙ্গে সঙ্গে। দাঁতে নখে যা কিছু সব ছিঁড়ে ফেলে টুকরো টুকরো করে। কিন্তু তাদের আগে দাঁড়াতে পারছে না, কেউ তাদের কাছে নিস্তার পাচ্ছে না। নদীতে তারা ঝাঁপিয়ে পড়ছে, ভয়ে নদী শুকিয়ে যাচ্ছে। পর্বতে এসে তারা ধাক্কা দিচ্ছে, পাথর চূর্ণ হয়ে মাটিতে মিশে যাচ্ছে। তারা মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিয়ে যাচ্ছে, আগর ভেঙে শিকড় ছিঁড়ে। মহাভয়ের আগে রাজা প্রজা, ছোট বড় সব উড়ে চলছে ধুলোর উপর দিয়ে শুকনো পাতার মতো। সবাই কাঁপছে ভয়ে, সব নুয়ে পড়ছে ভয়ে, সব মরে যাচ্ছে, সব নিবে যাচ্ছে। ঝড়ের আগে বাতাসের মুখে আলোর মতো। এক দণ্ড কিছু স্থির থাকতে পারছে না। আকাশ দিয়ে হাহাকার করে ছুটে আসছে ভয়, বাতাস দিয়ে মারমার করে ছুটে আসছে ভয়, জলে স্থলে ঘরে বাইরে হানা দিচ্ছে ভয়। জ্বরের ভয়, জরার ভয়, মরণের ভয়। কোথায় সুখ, কোথায় শান্তি, কোথায় আরাম? সিদ্ধার্থ মনের ভিতর দেখছেন ভয়, চোখের উপর দেখছেন ভয়, মাথার উপর বজ্রঘাতের মতো ডেকে চলেছে ভয়, পায়ের তলায় ভূমিকম্পের মতো পৃথিবী ধরে নাড়া দিচ্ছে ভয়, প্রকাণ্ড জালের মতো চারিদিক ঘিরে নিয়েছে ভয়। সারা সংসার তার ভিতরে আকুলি বিকুলি করছে। হাজার হাজার হাত ভয়ে আকাশ আঁকড়ে ধরতে চেষ্টা করছে। বাতাসে কেবলই শব্দ উঠছে, রক্ষা করো, নিস্তার করো। কিন্তু কে রক্ষা করবে, কে নিস্তার করবে? ভয়ের জাল যে সারা সংসারকে ঘিরে নিয়েছে। এমন কে আছে যার ভয় নেই? কে এমন যার দুঃখ নেই, শোক নেই? এত শক্তিকার যে মহাভয়ের হাত থেকে জগৎ সংসারকে উদ্ধার করে এই অটুট মায়াজাল ছিঁড়ে? সিদ্ধার্থের কথার যেন উত্তর দিয়ে আকাশে বাতাসে জলে স্থলে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে শব্দ উঠল। বিদ্যা মহেন্ধিকা, মহাশক্তিবুদ্ধগণ, সদেবগস শ্লোকস সব্বে তে পরায়ণা, দীপানাথা প্রতিষ্ঠা চ তনালিনা চ পানিনং, গতিবন্ধু মহাসসা শরণা চ হিতেশিনো,
মহাপ্রভা মহাতেজা মহাপঞ্চ মহাবলা মহাকরুণিকাধীরা সব্যসানং সুখাবহা। বুদ্ধগণে ত্রিলোকের লোককে পরম পথে নিয়ে চলেন। মহাপ্রভু মহাতেজ মহাজ্ঞানী মহাবল ধীর করুণাময় বুদ্ধগণ সকলকেই সুখ দেন। জগতের হিতৈষী তারা, অকুলের কুল, অনাথের নাথ, সকলের নির্ভর, নিরাশ্রয়ের আশ্রয়, অগতির গতি। যার কেউ নেই তার বন্ধু, যে হতাশ তার আশা, অসরণ যে তার স্মরণ। দেখতে দেখতে সিদ্ধার্থের চোখের সামনে থেকে, মনের উপর থেকে জগৎ জোড়া মহাভয়ের ছবি আলোর আগে অন্ধকারের মতো মিলিয়ে গেল। তিনি দেখলেন আকাশের কুয়াশা আলো হয়ে পৃথিবীর উপর এসে পড়েছে। সেই আলোয় বরফ গলে চলেছে পৃথিবীকে সবুজে সবুজে, পাতায় পাতায় ফুলে ফুলে ভরে দিয়ে। সেই আলোতে আনন্দ আবার জেগে উঠেছে। পাখিদের গানে গানে, বনে উপবনে সেই আলো। বাহিরে বাঁশি হয়ে বেজে উঠছে, অন্তরে সুখ হয়ে উতলে পড়েছে, শান্তি হয়ে ছড়িয়ে পড়েছে সেই আলো। ত্রিভুবনে স্বর্গমর্ত পাতালে সেই আলো আনন্দের পথ খুলে দিয়েছে, শান্তির 7 রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। সেই আলোর পথ দিয়ে সিদ্ধার্থ দেখলেন চলেছেন সে তিনি নিজেই। তার খালি পা, খোলা মাথা, তার ভয় নেই, দুঃখ নেই, শোক নেই। সদানন্দ তিনি বরফের উপর দিয়ে, কুয়াশার ভিতর দিয়ে আনন্দে চলেছেন, নির্ভয়ে চলেছেন, সবাইকে অভয় দিয়ে আনন্দ বিলিয়ে। মহাভয় তার পায়ের কাছে কাঁপছে একটুখানি ছায়ার মতো। মায়াজাল ছিঁড়ে পড়েছে তার পায়ের তলায়, যেন খণ্ড খণ্ড মেঘ। যেমন আর দিন, সেদিনও তেমনই। রথ ফিরিয়ে সিদ্ধার্থ ঘরে এলেন বটে, কিন্তু সেই দিন থেকে মন তার সে রাজমন্দিরে, সেই মায়াজালে ঘেরা সোনার স্বপনে মোড়া ঘরখানিতে আর বাঁধা রইল না। সে উদাসী হয়ে চলে গেল, ঘর ছেড়ে চলে গেল। কত অনামা নদীর ধারে ধারে, কত অজানা দেশের পথে পথে, একা, নির্ভয়।